নাও একটা কয় পিস করে দিছে? ও অনেকখানি করে দিছে, বাহ সুন্দর তো। ধরে থাকবে কে? বিসমিল্লাহ। লেয়ার লেয়ার করে দিছে। অবশেষে বৃষ্টি নাইমা গেছে, কি সুন্দর বৃষ্টি রে, ভিজতে পারলে ভালো হইতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল বৃষ্টি, এত সুন্দর বৃষ্টি দেখে সকাল সকালে ডিসাইড করে নিলাম আজকে বিকালে পরিবারের সবাই মিলে একটু বাইরে যাব। বাইরে কোথায় যাব তা কিন্তু এখনও ঠিক করি নাই, যেহেতু পরিবেশটা এত সুন্দর সকাল থেকেই, তাহলে ভাবুন সারাটা দিন কেমন যাবে। আর সন্ধ্যাবেলা যদি পরিবারের সবাই মিলে একটু বাইরে যায় তাহলে তো কোয়ালিটি টাইম স্পেন্ড হবে আর কি পরিবারের সবার সাথে। তো যাই হোক, চলেন আজকের ভিডিওতে কি কি থাকছে সব কিছুই এই ভিডিওতে শেয়ার করব। মেয়েদের যেহেতু স্কুল কলেজ এখনও কয়েকদিন ছুটি আছে, তাই ভাবলাম বাসায় এসে মেয়েদেরকে নিয়ে একটু বিকালবেলা যদি বাইরে যাই, খেতেই হবে তা কিন্তু না, আসলে সময়টা একটু সুন্দর করে উপভোগ করা। ওর আব্বুরও ছুটি আছে, তাই আমরা চলে গিয়েছিলাম বগুড়া কোট চত্বরে। এখান দিয়ে আমরা কিন্তু অনেক জায়গায় একটু ঘোরাফেরা করেছি, কখনো আমরা রিক্সা নিয়ে যাই, কখনো হেঁটে হেঁটে। তো যাই হোক, সন্ধ্যাবেলা পরিবেশটা অনেক সুন্দর থাকে। তো ঘুরে ফিরে যখন ফেরার পথে তখন মনে হয় কিছু একটা খেলে ভালো হতো, চা কফি বা যে কোনো স্ন্যাক্স জাতীয় খাবার। বগুড়া কোট চত্বরে অনেক স্ট্রিট ফুডের দোকান হয়েছে বেশ, এটা হচ্ছে বিকাল থেকেই শুরু হয়, মোটামুটি জমজমাট। তো এখানে আমরা মাঝে মধ্যে যে এটা সেটা খাই, যেহেতু আমার ছোট মেয়ে আছে, ও এগুলো খেতে খুব পছন্দ করে। তো আপনাদের ভাইয়া যদিও যেতে চায় না, আমরা মোটামুটি রেডি হয়েছি, তখন সে বলতেছে যে তোমরা কোথায় যাবা, আমাকে কি নেওয়া যায়? তখন আমরা 3 মা মেয়ে তো মনে মনে ভীষণ খুশি যে এমনি তো যেতেই চায় না, আজকে যেতে চাইছে। তো তাকেও সঙ্গে করে নিয়ে আমরা একটু হাঁটাহুটা করে মার্কেট দিয়ে ঘোরাফেরা করে এসে এই তো আজকে হচ্ছে জান্নাতি খাবে পিৎজা। পিৎজা দিয়ে বসে আছি হচ্ছে না, আমাদের আগে যারা যারা অর্ডার দিয়েছে তাদেরকে দিচ্ছে। তারপরে সময় আর বসে বসে যাচ্ছে না, তখন জান্নাতে একটু উঠে গিয়ে দেখতেছে যে আসলে আমাদেরটা রেডি হচ্ছে কিনা। তো ফাইনালি আমাদেরটা রেডি হয়ে গেছে, ওই তো দেখতে পাচ্ছেন সুন্দর করে পিস পিস করে দিচ্ছে। আর এইভাবে খাবারটা গরম গরম রেডি হবে, আর বসে আমরা গরম গরম খাবারটা খাবো, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সবসময় কিন্তু রেস্টুরেন্টের ভিতরে এসির বাতাস লাগিয়ে সুন্দর ডেকোরেশনের মধ্যে খেতে কিন্তু সবসময় কিন্তু ভালো লাগে না। অনেক সময় এরকম রাস্তার ধারে বসে স্ট্রিট ফুডগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন প্রত্যেকটা জেলাতেই কিন্তু এরকম স্ট্রিট ফুডের দোকান পাওয়া যায়, আর এটা খুব ভালো একটা ব্যবস্থা আমি মনে করি। অনেকেই তো ওই রেস্টুরেন্টে যেতে পারে না, হাই দাম নেয় আর কি, প্রাইস নেয়। তো এখানে আমরা স্ট্রিট ফুডগুলো রাস্তায় দাঁড়িয়ে সুন্দর করে বসে যদি এই খাবারগুলো খেতে পারি পরিবারের সবাই মিলে, তাহলে কিন্তু অনেক ভালো হয়। তো যাই হোক, আমরা অনেক মজা করে পিৎজাটা খাচ্ছিলাম। এটা হচ্ছে 12 ইঞ্চির একটা পিৎজা ছিল। তো জান্নাতের কাছে তো ভীষণ ভালো লেগেছে, আমাদের কাছেও ভীষণ ভালো লেগেছে, কিন্তু একটু বোরিং লেগেছে, সময়টা একটু বেশি লেগেছে। তারপরেও ভালো লেগেছে। পরিবারের 4 জন, আমরা কিন্তু পরিবার বলতে আমরা 4 জনই। আর এই 4 জন মিলে সুন্দর একটা টাইম পার করলাম, বেশ ভালো লাগলো। ছুটিও ছিল, আর সকালবেলা থেকেই তো বৃষ্টি হচ্ছিল, শুরুতেই কিন্তু দেখিয়েছি। তো এইরকম পরিবারের সবাই মিলে সন্ধ্যাবেলা কে কে ঘুরতে যান সবাই কিন্তু একটু কমেন্ট করবেন। আর আমি তো মাঝে মধ্যে 2 মেয়েকে নিয়ে আমি অনেক সময় সন্ধ্যার পরে রিক্সা রিজার্ভ করে নিয়ে বের হয়ে চলে যাই, পুরা বগুড়া 7 মাথা ঘুরি। আধা ঘন্টা রিক্সা রিজার্ভ করে নিয়ে 3 মা মেয়ে সুন্দর করে ঘোরাফেরা করে কিছু খাওয়ার দরকার হলে খেয়ে টেয়ে তারপরে বাসায় চলে যায়। এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। খাওয়ার জন্য যতটুকু সময় আমরা অপেক্ষা করেছি, খেতে কিন্তু অতটাও সময় লাগে নাই। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এই তো আবার হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে আসতেছি। তো ভিডিওটি কিন্তু আর বড় করতে চাই না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আল্লাহ হাফেজ।